বাগানের আম পাড়া হয়েছে, পাড়ার পরে যে বাড়িতে আনা হয়েছে। আর বাড়িতে এনে আমার ভাস্তি তো খুবই খুশি আমগুলো দেখে। একটা একটা করে বাছতেছে যে এই বড় আমটা আমি খাবো, এই আমটা আমি খাবো। তো বললাম তুমি সব আম খেতে পারলে সবই আমি খেয়ে নিও। তারপরে যে আম তো এক জায়গায় রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। এই জন্য খাটের নিচে ছাড়িয়ে রাখলাম। আর এক খাটের নিচে রাখা হয়নি, 2 খাটের নিচে আমগুলো ছাড়িয়ে রাখছি। তারপরে এই যে সকালে আম পাড়া হয়েছে, কেউ ভাত খায়নি। রাতে কিছু ভাত বেঁচেছিল। আর এই সে ভাত তো আর নষ্ট করা যাবে না। আর অপচয় করা আমি পছন্দ করি না, আমি কোনো কিছুই নষ্ট করি না। তাই দুপুরে রান্না করার আগ দিয়ে এই ভাতগুলো আমি মাখিয়ে নিলাম খাওয়ার জন্য। আর ভাতগুলো আমি খেতে পারলাম না। ভাত মাখা দেখে সবাই বাটি নিয়ে চলে আসছে ভাত খাওয়ার জন্য, মাখানো ভাত খাওয়ার জন্য। আমি শুধু দেখলাম যে লবণ ঝাল ঠিক হয়েছে নাকি আর কেমন হয়েছে। না, ভাত মাখানো অনেক টেস্টি হয়েছিল আর ভালো লাগলো খেতে একটু। আর এই যে আমার মেয়েকে দিয়েছি, আমার মেয়ে কম হয়েছে, এই জন্য আবার নিল আমার মেয়ে যে ওটুকু আমি খাবো না। তারপর একটু বেশি করে দিলাম আমার মেয়েকে। তারপরে এই যে খাওয়া দাওয়া করে ভাত মাখানো খাওয়ার পরে যে চলে আসলাম আমার রান্নাঘরে রান্না করার জন্য। আজ রান্না করব আমি ছোট ছোট ইলিশ মাছ আনা হয়েছে, ছোট একদমই ছোট ছোট ইলিশ মাছ। এই ইলিশ মাছ দিয়ে মিষ্টি কদু আর হলো পুঁই শাক একসঙ্গে রান্না করব। আর এই মিষ্টি কদু পুঁই শাক রান্নাটা আমার কাছে খুব ভালো লাগে। আর আমি অনেক সবজি পছন্দ করি, সবজি খেতে আমি পছন্দ করি। তারপরে এই যে আমি রান্না করার জন্য সব মশলা কষে নিয়ে শাকগুলো দিয়ে দিছি রান্না করার জন্য। তারপরে যে কষানো হয়ে গেছে পানি দিয়ে, যে এই ছোটো ছোটো মাছগুলো ইলিশ মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর এই মাছগুলো আমি প্রথমে হলুদ লবণ তেল মরিচ দিয়ে মাখিয়ে রাখছিলাম। আজ কষাইনি, মাখিয়ে তারপরে যে ঝোলের পর দিয়ে দিলাম মাছ রান্নাটা। আর আমার মাছ রান্নাটা হয়ে গেছে, তারপরে আমি ট্যাংরা মাছ ভুনা করে নেব। আর এখানে আমি ট্যাংরা মাছ রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। আর আমি রান্না করতেছি। আর আমগুলো গাছ থেকে যে আম পাড়ার সময় পড়ে ফেটে গেছে, সেই আম তো আর রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। আর সেই আমগুলো আমি কেটে নিচ্ছি, কেটে যে আচার বানানোর জন্য। আর আম কাটা যে আমি ভিডিও করব আমার খেয়ালই ছিল না, ক্যামেরাটা শুধু রান্নার দিক ছিল। আর আমি যে আম কাটছি সেটা যে একটু ভিডিও করব আমার মনেই ছিল না যে আম কাটাটা একটু ভিডিও করি। তারপরে যে আমি এই তরকারির মধ্যে যে তরকারিটা কষিয়ে আমি এই যে পানি দিয়ে দিলাম। আর আমি এই ট্যাংরা মাছটা লবণ হলুদ তেল দিয়ে মরিচ দিয়ে আগে মাখিয়ে রাখছিলাম। মাছটা আমি কষিয়ে রান্না করিনি। আর এই যে তরকারির ঝোলে যখন বলকুটে আসছে তখন এর মধ্যে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিছি। তারপরে যে আমি একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম। আমার মাছটা রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তারপরে এই যে আমগুলো কেটে ধুয়ে আমি এখন আমগুলো একটু ভাপ দিয়ে নেব। আর ভাপ দিয়ে না রাখলে তো আম নষ্ট হয়ে যাবে, কারণ আমি আমের আচারটা এখনই করব না, আমি আচার করব কিছুদিন পর। এটা ভাপ দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। আর এই যে আমার আম ভাপ দেওয়া হয়ে গেছে আর আমার রান্নাগুলো হয়ে গেছে। আজ এই পর্যন্ত, টাটা।